তো হে গাইস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমরা অনেক অনেক ভালো আছি। আর আমরা দিনটা যাচ্ছে, আজকে উইকেন্ড অকেশন, কালকে উইকেন্ড অকেশন। তো আমরা যাচ্ছি এক জায়গায় বৌবাতে। তো এখন তো সবাই জানো আজকালকে তো রাত্রে বৌবাতে হয়। তো গ্রামের হয়, আমরা গ্রামের না, কিন্তু আমরা তো শহরেরই। তো তারপরে আমরা মানে আজকে যাচ্ছি মানে এক জায়গায় বৌভাতে, আমি বনু আর আমাদের মানে ছোট ভাই বোন দুজন আমরা সব রেডি হয়ে গেছি। আর ওই জেঠুর করে বৌভাতে। তো বৌভাতে যাই, তারপরে যা হচ্ছে দেখা হবে পরে। তো হে গাইজ, আবার চলে এলো বিয়ের সিজনটা। ওই 26 তারিখ বিয়ের, আজকে ছিল বৌভাত আমার জেঠুর ঘরে। তো সন্ধ্যার সময় অনেক কাজ করেছি, মাও বললো তোমরা ফটাফট রেডি হয়ে নাও, তোমাদের তো অনেক সময় লেগে যায়। তো আমরা রেডি শেডি হয়ে এসে পড়লাম বিয়েবাড়িতে। তো তোমরা কে কোথায় বিয়েবাড়ি গিয়েছিলো? ওই 26 তারিখ বিয়ে, অনেক কিন্তু বিয়ে হয়েছিল আমাদের ওখানে, কিন্তু অনেক অনেক বিয়ে হয়েছিল আমরা। আর ওখানে এসে দেখি আমরা অবাক, প্রথমে এসে দেখি কেউ লোকজন ছিল না, আমরা ছিলাম। মানে বউয়ের দিদিমা ঠাকুমা ছিল, আর আমি বনু আমার ছোট বোন এসেছি। তো জেঠুয়ে মানে প্রথমে পাওয়ার পরে বললো যে তোমরা এসেছো, বসো, আমার বউয়ের সাথে একটা সেলফি টেলফি লো, ফটো। তো আমরা বসে বসে রইলাম। বসে দেখি অবাক, শুধু চেয়ার টেয়ার সব খালি। আর বনুকে বললাম, বনুয়ে বললো এই প্রথমে এসেছি তো ভালোই, বিয়েবাড়ি তো প্রথমে যেতে হয়, তারপরে কি প্রথমে খাওয়া দাওয়া করবো, তারপরে কত সময় বসবো, বসার পরে আবার কি বিয়েবাড়ি তো এনজয় ফুর্তি করবো আর কি। তো আমি বসেছিলাম। আর ওই দিন এত গরম ছিল, ওই দিন কী বার ছিল? রবিবার দিন এত গরম বাবারে। তো গরম হলে কি হবে, বিয়েবাড়িতে যেতেই হবে। আর আমরাও আসলাম কিন্তু বিয়েবাড়িতে। তারপরে দেখতে দেখতে অনেক লোকজন চলে এলো, অনেক লোকজন। বসে বসে দেখছি বউয়ে কি গিফট পেলো। আর তখন জেঠু এসে বলল তোমরা তো প্রথমে এসেছো, অনেক সময় ধরে তোমরা খাওয়া দাওয়াটা করে নাও। তারপরে বললাম এই মাত্র তো এলাম। তো বন্য বলে না, খাওয়া দাওয়া আগেটা প্রথমে করে নিই। মিন্টু বিয়েবাড়ি আসা মানে খাওয়া দাওয়াটা প্রথমে। তারপর আমরা মানে বসে পড়লাম। তো আমি বনু, আর তখন আমরা মোবাইলটা অন করে রেখে দিয়েছিলাম খাওয়ার সময়। তো একজন লোক এসে বলল, মানে কেটারিং এসে বলল কী রে তোমরা খাওয়ার সময় ভিডিও বানাও রে। তো আমি আর কিছু বলো না, চুপচাপ আমি খেতে দিলাম। মানে আমার খাওয়াটা ইম্পর্ট্যান্ট বিয়েবাড়ি যাওয়ার। তারপরে খাওয়া করলাম। তার একটা ঘটনা ঘটে গিয়েছিলো, তখন বনু মানে ড্রেসে ওই জলের বোতলটা পড়ে গিয়েছিলো। তো আমাকে বললো, চেঁচামেচি করে উঠলো যে তোর জন্য পড়েছে। আমি বললাম গাইস, তারপরে আমরা খাওয়া দাওয়া করতে গেলাম। খাওয়া দাওয়া মানে কমপ্লিট হচ্ছে। তো একটা কথা বলি তোমাদেরকে, এত ঘরে কাজ, জয়েন্ট ফ্যামিলি, আমি বনু আর ভাই কিছু করে না, শুধু ক্যামেরাম্যান ভাই। তো এত কষ্ট করে একটা ভিডিও বানাই এত গরমের মধ্যে, তোমরা কেউ দেখো না ভিডিও? দেখো কি না দেখো জানি না, কেউ একজনে দেখো, কিন্তু লাইক তো আর করো না ভিডিও। তো কিছু দেখো, যেমন লাইকটা করে দিও ভিডিও। তো এভাবে তখন মানে আমরা তখন বেরিয়ে পড়লাম রাস্তার দিকে। রাস্তার দিকে এসে দেখি ওরা ডান্স করেছিল, যারা মানে কন্যাযাত্রী তাদেরকে, ওরাই। তারপরে আমরা এসে ওখানে মানে ডান্স দেখছিলাম। গাইস, খাওয়া দাওয়া বিয়ে বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এখন বাজে কটা? 10:30। এখন বাজে 10:30। তো আমরা বিয়ে বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এসে পড়েছি। তারপরে রাত তো অনেক হয়ে গেছে না, তাই তো। তারপরে আমি আর বনু এসে বললাম, তো হাত পা দেবো, তো বলছি না সবের আগে তোমাদের সাথে কিছু কথাবার্তা বলেনি। তো কি গাইজ, আমার ব্লগ দেখো নাকি? সবাইকে বলছি। তো এভাবে আমার ব্লগ ভিডিও দেখতে থাকো, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর সবাইকে বলছি প্লিজ আমার ব্লগ ভিডিও দেখতে থাকো, আর এভাবে আমার ব্লগ ভিডিও দেখতে থাকো সবাইকে। আজকের জন্য ব্লগ ভিডিও টাটা, বাই।